কাপড় দেও না যেই কাপড়টা দিয়ে আমার লজ্জাস্থান ডাকবো। মা জননী দরজার উপর দিয়ে ছোট্ট একটা কাপড়ের ডাবলা বলা হয় বা কাপড়ের টুকরা, এমন একটা কাপড়ের টুকরা দিল গো, যেই কাপড়টা দ্বারা নিজের লজ্জাস্থানটাকে ডাইকা রাতেই রওনা দিল মদিনার পথে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনা প্রায় 550 কিলোমিটার রাস্তা। যুবক খালি পায়ে খালি গায়ে, জান নাই বাহন নাই, সাথে কোনো খাবার দাবার কিচ্ছু নাই। নবীর প্রেম নিয়ে মদিনার পথে রওনা দিয়েছে। হাঁটতে 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 3-4 দিন পর মদিনায় যাইয়া পৌঁছেছে। মদিনায় যাওয়ার পরে দেখে যুবকের চেহারাটা কালো বর্ণ হয়ে গেছে। নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর গো, 3 দিন পর্যন্ত কিচ্ছু খাই না, রাতে ঘুমাইতে পারি নাই, 3 দিন পর্যন্ত হেঁটে হেঁটে আপনার দ্বারে চলে আসলাম গো। সবাই আমাকে বের করে দিয়েছে, আপনি আমাকে একটু আশ্রয় দিবেননি? আল্লাহু আকবার বলেন। আপনি আমাকে একটু আশ্রয় দিবেননি? যুবককে বুকের মধ্যে টান দিয়া নিয়া দইরা নবীজি চোখের পানি ছাইরা দিয়া বলে, যুবক রে, তোর কি হইছে? কয়, হুজুর গো, আপনার এই আনিত কালেমা পড়ার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, আপনাকে নবী বলে মানার কারণে আমার চাচা আমাকে খালি কাপড়ে বের করে দিয়েছে, আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। হুজুর, আপনি একটু আমাকে আপনার দলে দলভুক্ত কইরা নেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, যুবক রে, তুই চিন্তা করিস না, তোর চিন্তার কোনো কারণ নাই, তোর চিন্তার কোনো কারণ নাই, ভয় করিস না, তুই নিরাপদ জায়গায় আসছিস। যুবককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের ব্যবস্থা করে দিলেন। নবীজি তাকে হাত ধইরা কালেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবককে তালিম দিলেন, কোরআন শিক্ষা দিলেন, লম্বা হাদিস, লম্বা ঘটনা। মদিনার মসজিদের ভিতরে নামাজের শেষে আমলি সূরাগুলা তেলাওয়াত করা হয়। একদিন ওই যুবকের বিরুদ্ধে এক সাহাবী নালিশ নিয়ে আসলো, হুজুর গো, ওই যুবকটার নাম ছিল, আগে ছিল আব্দুল উজ্জা, নবী তার নামটা পরিবর্তন কইরা দিয়া তার নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জোরে কোরআন তেলাওয়াত করে মসজিদে নববীর ভিতরে, অন্য জোরে তেলাওয়াত করতে অসুবিধা হয়। এই জন্য একজন সাহাবী যাইয়া রাসূলের কাছে অভিযোগ দিল, নবী গো, আপনি একটু ওকে আস্তে আস্তে পড়তে বলে দেন না, তার জোরে তেলাওয়াতের ফলে আমরা তার তেলাওয়াতের কারণে কোরআন তেলাওয়াত করতে পারি না। নবী বললেন, ও সাহাবীরা রে, ওকে জোরে জোরে পড়তে দাও, ওকে থামায়ও না। তোমরা জানো না এই কোরআনের জন্য, আমাকে পাওয়ার জন্য, রবের জন্য, এই ইসলামের জন্য ওই যুবক ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, নিজের মাটাকে পর্যন্ত পর করে দিয়েছে। তাকে থামায়ও না, তাকে থামায়ও না, ওকে চিল্লে চিল্লে পইরা ওর মনের আবেগটা মিটানোর জন্য সুযোগ কইরা দাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরে আমার, কিছুদিন পর নবীজি যুদ্ধের প্রস্তুতি নিলেন, সাহাবীদের নাম ঘোষণা কইরা দিলেন। তাবুকের যুদ্ধের জন্য তিনি মাল চাইলেন, কিছু অর্থ করি চাইলেন। সবাই তাদের সাধ্য মতো টাকা দিতেছে, পয়সা দিতেছে, দিনার দিতেছে, খাদ্য সামগ্রী, খেজুর টেজুর দিতেছে, কিন্তু আব্দুল্লাহ কিচ্ছু দিতে পারে না। আব্দুল্লাহ কিচ্ছু দিতে পারে না।
মনটা বড় খারাপ, সবাই দিনার দেয়, কত কিছু দেয়, আব্দুল্লাহ কিচ্ছু দিতে পারে না। নবীজির কাছে কান্দা দিয়ে বলতেছে, নবী গো, তাবুকের যুদ্ধের জন্য আপনি মাল সামানা নিতেছেন, সবাই দিতেছে, আমি কেমন কপাল পোড়া, আমি কেমন কপাল পোড়া, আমি কিচ্ছু দিতে পারতেছি না, আমি কিচ্ছু দিতে পারি না। ও প্রিয় নবী, আমার একটা আবদার আপনি রাখবেননি। নবীজি যুবকের ডাক দিয়ে বলে, বলো তোমার কি আবদার গো। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আমি তো কিচ্ছু দিতে পারলাম না, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দিতে চাই, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এই যুদ্ধের ময়দানে যেন আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল কইরা নেয়। এই তো ছিল তার দিলের তামান্না, আমি কিচ্ছু দিতে পারি নাই, আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে চাই। আল্লাহর নবী দুই চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলতেছে, যুবক, আমি তোর জন্য এই দোয়াটা এই মুহূর্তে করতে পারলাম না। আল্লাহর কাছে নবীজি হাত তুইলা দোয়া করলেন, আল্লাহ গো, আমার আব্দুল্লাহর জীবনটা আরো তুমি বাড়াইয়া দাও, তার হায়াতটা আরো বাড়াইয়া দাও। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলে, আমার শহীদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী ওই সাহাবীর জন্য হায়াত বর্ধিত হওয়ার জন্য দোয়া করলেন। ঠিকই ওই যুদ্ধে যখন যাওয়ার সময় হইল, ওই যুবকের জ্বর আসলো, যেই জ্বরের কারণে যুদ্ধের ময়দানে যাইতে পারল না। কিন্তু না যাওয়া সত্ত্বেও যুদ্ধ যখন খতম হয়ে গেছে, এমন সময় ওই জ্বর রোগে আক্রান্ত হইয়া যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। মুসলমান বন্ধুরা আমার, জেনে খুব খুশি হবেন, কয়েকজন সাহাবীর কবরের মধ্যে স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাইমা নিজের হাতে দাফন করতেন। তন্মধ্যে ওই আব্দুল্লাহ হলেন এমন একজন সৌভাগ্যবান সাহাবী। যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুবকের প্রতি আল্লাহর রাসূলের এত বেশি ভালোবাসা জন্ম নিয়েছে গো, এত বেশি ভালোবাসা জন্ম নিয়েছে, নবী নিজে ওই আব্দুল্লাহর কবরের মধ্যে নাইমা আব্দুল্লাহকে নিজ হাতে বহন কইরা কবরের মধ্যে নামাই দিয়া আদর কইরা আসে। আল্লাহর কাছে অভিযোগ কইরা নেয়, আল্লাহর কাছে জানাই দিলেন, আল্লাহ গো, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আব্দুল্লাহর প্রতি আমি খুশি আছি গো। ও আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ও বন্ধু, আপনার আব্দুল্লাহকে আপনি এত বেশি মোহাব্বত করেন, আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণে বেশি মোহাব্বত করি। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আপনার যেই হাত আব্দুল্লাহর কবরে যাইয়া যেই হাত দিয়ে আপনি আব্দুল্লাহকে দইরা জমিনের মধ্যে শোয়া দিয়েছেন, আমি আপনাকে কথা দিলাম, আব্দুল্লাহ তো শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করেছিল, আমি আব্দুল্লাহকে পূর্ণ শহীদের মর্তবা দিয়া তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিলাম। ও মুসলমান ভাই, ও গারোবাজারের মুসলমান ভাই, একটু ভেবে দেখেন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন যে ইসলামটা এই পর্যন্ত, আমার পর্যন্ত, এই গারোবাজার পর্যন্ত এমনিতে আসে নাই, এমনিতে আসে নাই। একটা ত্যাগ আর তিতিক্ষার পরে, শত সাধনার পরে, শত কুরবানির পরে পর্যন্ত গারোবাজারের মুসলমান আমরা আজকে এখানে মসজিদে নামাজ পড়তে পারতেছি। ইমানের মতো মহা দৌলত আমরা পেয়েছি, কোরআনের মতো মহা গ্রন্থ আমরা পেয়েছি, হযরত উলামায়ে কেরামের মতো নিয়ামত আমরা পেয়েছি। ওই সমস্ত লোকদের, ওই সমস্ত দামি লোকদের, দামি বান্দাদের, আল্লাহ তাআলার বান্দা বান্দীদের মেহনত আর রক্তের বিনিময়ে আজকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, আজকে যে উদ্যোগে মাহফিলের ইন্তজাম করা হয়েছে, এটা হলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর। সুন্দর একটা উদাহরণ শোনেন। এখানে যে ইমাম আছে, এটাকে জান্নাতের গাড়ির ড্রাইভার বলা হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার গাড়িতে যেমন নাকি
কোন যাত্রী যদি টিকিট সংগ্রহ কইরা যদি গাড়ির যাত্রী হয়, ড্রাইভারের যদি যাত্রী হতে পারে, ওই গাড়ি 11 বাজার থেকে বহন কইরা নিয়ে তার গন্তব্য ঢাকায় পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদকে জান্নাতের গাড়ি বলা হয়। দুনিয়ার গাড়িতে যেমন একটা ড্রাইভার থাকে, যেমন একটা কন্ট্রাক্টর থাকে, যেমন কি থাকে, হেল্পার থাকে। আরে এটা একটা জান্নাতের গাড়ি, এটারও একটা ড্রাইভার আছে না নাই? ড্রাইভার, দুনিয়ার গাড়ির ড্রাইভার যেমন নাকি সবার সামনে থাকে, যে যত বড় যাত্রী, যত বড় দামি হোক না কেন, যত বড় সম্পদওয়ালাই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, ড্রাইভারের সিটে বসার কিন্তু অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোন চেয়ারম্যান সাহেব যদি ড্রাইভারের সিটে যায়, বইসা যদি কয়, এই ড্রাইভার, এই তোমরা সবাই চুপ করে বসো, ড্রাইভার সাহেব আপনি পিছনে বসেন, আজকে গাড়ি আমি চালামো। এখন ড্রাইভার সাহেব জিজ্ঞাসা, আপনি কি গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, লাইসেন্স? কয় না, জীবনেও কোনদিন গাড়ি চালায় নাই। এখন চেয়ারম্যান সাহেব যদি বলে গাড়ি আজকে আমি চালাই নেবো, কোন প্যাসেঞ্জার ওই গাড়িতে কি থাকবে না দৌড়ে পালাবে? বলেন তো দেখি। কথা কয় না। সচেতন কোন যাত্রী কি ওই চেয়ারম্যান সাহেবকে গাড়ি চালাইতে দেবে না গাড় ধরে বাইর করে দেবে? ঠিক তেমনি ভাবে যত বড় মাতাব্বর আর নেতা খেতা যাই হোক না কেন, জান্নাতের গাড়ির যে একটা ড্রাইভারের নির্দিষ্ট স্থান আছে, স্পেশাল একটা জায়নামাজ আছে, বিছনা আছে, সূরা জানে না, কেরাত জানে না, কিচ্ছু জানে না, কোরআন তেলাওয়াত জানে না, হালাল হারাম বাইসা চলে না, এমন একজন নেতা যদি সামনে দাঁড়ায় বলে, আমি হইলাম এই এলাকার নেতা, আমি হইলাম এই এলাকার মাতাব্বর, সুতরাং আমি আর কারো পিছনে ইক্তেদা করব না, আজকের নামাজটা আমি পড়াবো, বলেন তো দেখি কোন সচেতন নামাজি কি তার পিছনে নামাজ পড়বে? নাকি বলবে, তুমি মাতাব্বর আছো, 100 আসো, যাও তুমি বাইরে যাই মাতাব্বরি করো, তুমি চেয়ারম্যান আসো, যাও তুমি, তোমার স্থান হলো ইউনিয়ন পরিষদে, তুমি যত বড় এমপি হোক না কেন, যাও তুমি সংসদে, তোমার স্থান এটা হতে পারে না, তোমার অনুসরণ আমরা করতে পারি না, তোমার অনুসরণ যদি আমরা করি তাহলে আমরা সঠিক রাস্তা পাবো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গাড়ির যেমন কন্ট্রাক্টর আছে, জান্নাতের গাড়িরও তেমন একটা কন্ট্রাক্টর আছে, যিনি দৈনন্দিন 5 বার আল্লাহর নামের ধ্বনি দিয়া মুসল্লিদেরকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গাড়ির যেমন হেল্পার আছে, এই গাড়িরও তেমনই হেল্পার আছে, যারা সবসময় মসজিদের পরিষ্কার সাফাইয়ের কাজ করে। দুনিয়ার গাড়ির যেমন যান্ত্রিক ত্রুটি হয়, এই জান্নাতের গাড়িরও মধ্যে মধ্যে ত্রুটি হয়, মধ্যে মধ্যে বিভিন্ন প্রয়োজন হয়, মধ্যে মধ্যে ফ্যান নষ্ট হয়ে যায়, মধ্যে মধ্যে এইটার প্রয়োজন হয়, ওইটার প্রয়োজন হয়, মধ্যে মধ্যে একতলায় হয় না, দুতলা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? মজার বিষয় কি জানেন? এই দুনিয়ার গাড়িতে চললে যেমন দুনিয়ার গন্তব্যে যাওয়া যায়, আর এই জান্নাতের গাড়িতে যারা প্যাসেঞ্জার হতে পারে, যারা নিয়মিত যাত্রী হতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিয়মিত যাত্রীদেরকে আল্লাহ 5 পুরস্কার দেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। নিয়মিত যাত্রী যারা, আল্লাহ তাদেরকে কয় পুরস্কার দেন? 5 পুরস্কার দেন। 1 নম্বর অভাব অনটন দূর করে দেয়, 2 নম্বর কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। 3 নম্বর ডান হাতে আমলনামা দিয়ে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 30,000 বছরের পুলসেরাতের রাস্তা আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দিবে। এই গাড়ির যাত্রীর 5ম নাম্বার পুরস্কার, আল্লাহ এই যাত্রীর কাছ থেকে কোনো হিসাবই নিবে না, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এ গাড়ির নিয়মিত যাত্রী যারা, অর্থাৎ দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ইমামের পিছনে আদায় করবে, ইমামের পিছনে যারা নামাজ পড়ে, এরাই তো এই গাড়ির যাত্রী। কথা বলেন ঠিক কিনা? ইমামের পিছনে যারা নামাজ পড়ে, এরাই হলো জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার বা যাত্রী। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের গাড়ির যাত্রীদের 5ম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তো এই গাড়ির যাত্রী হইয়া টিকিট ক্রয় করতে চাই, টিকিট কিনতে চাই, 1ম নাম্বার যাত্রী আমি হতে চাই, এমন কোন যাত্রী, সৌভাগ্যবান যাত্রী, এই 11 বাজারে আল্লাহ পাক রব্বুল আলামিন
অনেক অনেক ধনী ধনী মানুষ আল্লাহ তাআলা বানাইছে, বড় বড় ব্যবসায়ী এখানে রয়েছে, বড় বড় বাগানওয়ালা, ফলের বাগান, হ্যাঁ, খাদায় খাদায় জমির মধ্যে যাদের ফল আবাদ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মানুষের অনেক উন্নতি দিয়েছে দুনিয়ার দিক দা, কিন্তু এখন আখেরাতের দিক দিয়ে কে উন্নত হতে চায়? এমন একজন মানুষ হিম্মত করে দাঁড়াইয়া যাইতে হবে আজকে, যে আমি আমার বিশ্বনবীর ভালোবাসায় আল্লাহর ঘরকে ভালোবাসা, হ্যাঁ, আল্লাহর ঘরের এই জান্নাতের